আসসালামু আলাইকুম। মরিয়ম ব্লগ অ্যান্ড হ্যান্ডমেড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমার কিন্তু ছাদ বাগানটা থাকছে। শুধু ছাদ বাগানটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টির দিনে আমার ছাদ বাগান। তো সবার প্রথমেই বলে নিচ্ছি, সাবস্ক্রাইব আপুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং কে আমার সাথে থেকেছেন এবং কে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। আর ছোটো ভাই বোনদের জন্য অনেক অনেক ভালোবাসা, তাদের জন্যই কিন্তু আজকে এত দূর আমি এসেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমার মনের ইচ্ছাগুলো পূরণ করছে ধীরে ধীরে। আর হ্যাঁ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো চ্যানেলটি ঘুরে আসার জন্য বা আমার এই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখার জন্য। যদি ভিডিওটা পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যাবে। খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন। আর যারা করেননি এখনও তারা প্লিজ কিন্তু করে দিয়েন। আর হ্যাঁ, প্লিজ একটা সবাই লাইক দিয়ে দেবেন, কারণ আপনারা একটা লাইকে কিন্তু আসলে আমার কাজ করার উৎসাহটা আরও বাড়ে এবং কি আমার ভিডিওগুলো আরও 10 জন দেখতে পারে। আলহামদুলিল্লাহ যারা দেখবে তারা তো ইনশাল্লাহ একটু হলেও আগ্রহ পাবে। ভিডিওতে আমি কিছু শেখাতে পারি বা না পারি, কিন্তু তারা যদি একটু দেখে তাহলে কিন্তু অবশ্যই তারা কিন্তু মানে একটু হলেও আগ্রহটা বাড়বে তাদের, যে না এরকম করলে আসলে ছাদ বাগানটা করা সম্ভব বা একটু পরিশ্রম করলে আসলে সব কিছুই সম্ভব। মানে পরিশ্রমের উপরেই কিন্তু সব কিছু নির্ভর করে। যদি আপনি পরিশ্রমটা সঠিকভাবে করেন, আপনার যদি স্বপ্নটা যদি সঠিক থাকে, আপনার যদি ধৈর্য থাকে এবং কি আপনার যদি নেক স্বপ্ন যদি থাকে, নেক যদি ইচ্ছা থাকে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিন্তু সেটা অবশ্যই পূরণ করবে। আর সব কাজের মধ্যেই কিন্তু আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য হলো সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ ধৈর্য ছাড়া কোনো কিছুই কিন্তু করা সম্ভব না। তো প্রত্যেকটা কাজের মধ্যেও ভালোবাসা থাকাটা খুবই প্রয়োজন। ভালোবাসা আছে মানেই আপনার কাজে সফলতা আছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ যে আমি ধীরে ধীরে আগাতে পারছি, আপনাদের ভালোবাসা আগাতে পারছি। আর আজকে ছাদ বাগানটা দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগছে, কারণ যেহেতু বৃষ্টির মধ্যে আমি কিন্তু ভিজে ভিজে আপনাদের জন্য কিন্তু ভিডিও করছি। বৃষ্টি নামছে তবুও ভিডিও করছি আমি। আসলে ফোনটা একটা কাভারে নিয়ে তারপরে কিন্তু ভিডিও করা হচ্ছে। তো ভিজে ভিজে আপনাদের সাথে শেয়ার করছি আমার ছাদ বাগানটা। আসলে ভেজার মধ্যে একটা আনন্দও আছে, কারণ এই যে ভিজে ভিজে যে আমি ভিডিওগুলো করছি আর এই যে দেখুন কি সুন্দরভাবে বৃষ্টি ফোঁটা পড়ছে এবং কি পাতার উপরে এরকম শিশি পড়ে আছে, মানে দেখতে এত কিউট লাগছে যে কি বলবো, অনেক বেশি ভালো লাগছে। ইনশাআল্লাহ আপনাদেরও ভালো লাগবে, যেহেতু আমার ভালো লাগছে। যারা ছাদ বাগানি বা যারা গাছ বেশি ভালোবাসে, যারা আপনার বৃক্ষপ্রেমিক, তারা কিন্তু ইনশাআল্লাহ গাছ দেখলে কিন্তু তাদের কিন্তু আর মানে এক কথায় হুঁশ থাকে না, মাতাল হয়ে যায় এরকম। তো গাছ জিনিসটা আসলে সবারই পছন্দ, সবারই প্রিয়, তো সবারই ভালো লাগে, কম বেশি সবারই ভালো লাগে। যার গাছ পছন্দ না তারও কিন্তু গাছ দেখলে কিন্তু ভালো লাগে। তো গাছ জিনিসটা আসলেই অন্যরকম। আর আমার আসলে মূলত আমার যে অভিজ্ঞতা, যে এটা থেকে আমি বলছি যে আমি যে পার্সোনালি যে আমি এটা পাই সেটা একটু বলে দিচ্ছি। আসলে গাছ দেখে আমার মনটা একদমই ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে বা আমার যখন অনেক বেশি খারাপ লাগে, কষ্ট লাগে, তখন কিন্তু আমি এই যে গাছপালা যে আছে আমার ছাদ বাগানে কিন্তু আমি চলে আসি। আর আমার ছাদ বাগানে যখন আমি একটু গাছগুলো দেখি বা আমার ছাদ বাগানের জন্য এই যে ফল দেখছি, ফুল দেখছি, এগুলো যখন দেখি, এগুলো দেখার পর কিন্তু আসলে মনটা কিন্তু একদমই ভরে যায়। মানে এত ভালো লাগে কি বলবো, প্রচুর ভালো লাগে আমার আসলে। মানে পার্সোনালি আমার আসলে গাছপালা অনেক বেশি পছন্দ। আমি আসলে তার জন্য ভালোবাসার দিক থেকেই কিন্তু আমি আসলে এই যে গাছপালাগুলো করে থাকি। তো তার জন্যই কিন্তু আপনাদেরকেও বলছি যে আপনারাও যদি একবার হলেও ট্রাই করেন এবং কি গাছপালা যদি লাগান, বা প্রত্যেকটা মানুষেরই উচিত যে গাছপালা লাগানোর জন্য, কারণ আমাদের এলাকায় বা আমাদের দেশে এত গাছপালা কাটছে যে কি বলবো, প্রচুর কিন্তু গাছপালা কাটা হচ্ছে। আর এই গাছপালা কাটার জন্য কিন্তু আমাদের এলাকায় বা আমাদের দেশে কিন্তু এত গরম পড়ছে। আর এত গরমের কারণ শুধুমাত্র এই গাছপালা কাটার জন্য। তো আমরা যদি প্রকৃতিকে যদি ভালো না বাসি, প্রকৃতি কি আমাদেরকে ভালোবাসবে? কখনোই না। তো আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে প্রকৃতিকে আগে ভালোবাসতে হবে, তারপরে কিন্তু প্রকৃতি কিন্তু আমাদের ভালোবাসবে। প্রকৃতি তো আমাদের অনেক দিয়েছে, আর আমরা যদি প্রকৃতিকে যদি কিছুই না দিই তাহলে কেমনে হবে? তাহলে তো আর আমরা মানে কোনো কিছু করতে পারবো না। তো সবারই উচিত যে একটা করেও হলেও গাছ লাগানো উচিত। তো এটা আসলে আমার বার্তা। তো সবাই মানে চেষ্টা করবে একটা হলেও গাছ লাগানোর জন্য, কারণ এতে সবারই ভালো হবে, সবারই মানে সব দিক দিয়েই ভালো হবে।
আর আপনি যখন একটা গাছ লাগাবেন তখন সেটা যদি একটা বাচ্চা দেখে যে আপনি এভাবে গাছ লাগাচ্ছেন বা এরকম যত্ন করছেন, গাছপালাকে এরকমভাবে রাখছেন, তো সেটা যখন একটা বাচ্চা দেখবে তখন তার মন মানসিকতাটাও কিন্তু অনেকটা সুন্দর হবে এবং কি সেও কিন্তু গাছপালা নিয়ে কিন্তু ভাববে এবং কি গাছপালা লাগাবে। সে কিন্তু গাছপালা তুলবে না। ছোট বাচ্চারা কিন্তু গাছপালা কিন্তু অনেক কিন্তু তুলে ফেলে এবং কি জিনিস কিন্তু অনেক নষ্ট করে ফেলে। তো তারা কিন্তু এই কাজটা কখনোই করবে না। তো সবসময় চেষ্টা করবেন বাচ্চাদেরকে সাথে নিয়ে তারপরে সব কিছু কাজ করার জন্য। যে কাজটা ভালো, যে কাজটা করলে বাচ্চাদের ভালো হবে সেই কাজটাই করার জন্য। তো এইভাবে আসলে করাটা উচিত। আমাদের সবারই আসলে এটা মাথায় রাখা উচিত, কারণ আমরা যদি এটা মাথায় না রাখি, আমাদের যদি মাথায় না থাকে তাহলে তার আমরা বাচ্চাদেরকে কোনো কিছু শেখাতে পারবো না, তাই না? তো সব সময় মাথায় চেষ্টা রাখতে হবে এবং কি চেষ্টা করতে হবে যে কাজটা করলে বাচ্চাদের ভালো হবে, যে কাজটা করলে আমাদের ভালো হবে, প্রকৃতির ভালো হবে, এলাকার ভালো হবে, সেই কাজটাই যেন আমরা করে থাকি। তো এইভাবে আসলে প্রত্যেকটা কাজ করতে হবে। আর এখানে আমার প্রত্যেকটা গাছ দেখাচ্ছি আমি। আর এই যে মাধবীলতা, বৃষ্টির পানি পেয়ে এই গাছটা এতটা সুন্দর হয়েছে। আর ফুলগুলো দেখুন, আমি একটু ফোকাস নিয়েছি, ফুলগুলো কিন্তু আরও দেখতে আরও বেশি ভালো লাগছে। বৃষ্টির ফোঁটার এই যে বুন্দি পড়েছে, এই ফোঁটার পড়ার কারণে এতটা কিউট লাগছে, অনেক বেশি কিউট লাগছে আর এতটা সুন্দর যে কি বলবো। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি আমি, এই যে আমার যে জবাটা, এই জবাটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই জবাটা কিন্তু অনেক কিউট এবং কি দেখতে কিন্তু অনেকটা বেশি সুন্দর। আর বৃষ্টির মধ্যে তো আরও বেশি ভালো লাগছে। তার মধ্যে সাদা জবাটা আমার অনেক দিন ইচ্ছে ছিল যে সাদা জবা আনবো, আমি কোথায় ডাল পাবো সেটা নিয়ে সবসময় ভাবতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যে আনোয়ার স্যারের কাছ থেকে কিন্তু আমি এই ডালটা কিন্তু নিয়ে এসেছিলাম, স্যারকে বলেছিলাম, পরে স্যার কিন্তু আমাকে দিয়েছিল। আলহামদুলিল্লাহ এখান থেকে আমি 3টা ডালের চারা তৈরি করতে পেরেছি। ডাল এনে 3টা রোপণ করেছিলাম, আলহামদুলিল্লাহ 3টাই কিন্তু আমার চারাটা হয়ে গেছে। তো সব দিক দিয়েই কিন্তু আলহামদুলিল্লাহ। তো আসলে যে গাছগুলো আমাদের ডালগালে রোপণ করলে হয়ে যায়, সেই ডালগুলো আমরা গাছগুলো কিনবো কিসের জন্য? আমরা ট্রাই করব যে আসলে সেটা আমরা তৈরি করতে পারি কি না, সেটা আমরা চেষ্টা করব। তো সব দিক দিয়েই কিন্তু আসলে চেষ্টা করা হয়। আর এই যে এই বাসনটাতে তো মরিচ গাছ একদমই হচ্ছিল না। তো এখন কিন্তু মাশাআল্লাহ এই যে গাছটাতে দেখতে পাচ্ছেন মরিচ, কিন্তু এই যে মরিচ গাছটা কিন্তু বেশ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। এখানেও এই যে এই গাছগুলো প্রত্যেকটা গাছই আসলে মাশাআল্লাহ। আর আমি আসলে একভাবে বকবক করতেই যাচ্ছি, তো প্লিজ এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আসলে আজকে আমি অনেক কথা বলছি, এভাবে আসলে করে নেওয়া হয়। তো সরি, আসলে যে পলিথিন বা যে বাসনটাতে আমি ফোনটা রেখেছি সেটার ক্যামেরাতে একটু পানির ফোঁটা পড়েছিল, তো তার জন্য আসলে ক্যামেরাটা একটু খোলা লাগছিল। তো যাই হোক, তো এখানে প্রত্যেকটা গাছই প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর, অনেক বেশি ভালো হয়েছে। এখানে আসলে গোলাপ গাছটা কিন্তু ওরকমভাবে আপনার গোলাপ ফুল ফুটেনি, তবে যেগুলো আছে আলহামদুলিল্লাহ কিছু কিছু আসছে এবং কি ডালপালা কিন্তু আরও হচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু গাছগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করছি, সেটা এই বৃষ্টির মধ্যে আসলে প্রত্যেকটা ফুল বলেন, গাছ বলেন, প্রত্যেকটা জিনিসই এত কিউট লাগে, কি বলবো, প্রচণ্ড ভালো লাগে। আর এই জবাটা দেখুন, বৃষ্টির ফোঁটার যে বন্দিটা সেটা কিন্তু পড়েছে, আর এটা পড়ার পরে কিন্তু আরও বেশি কিউট লাগছে, দেখতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগছে। প্রত্যেকটা গাছই আসলে অনেক সুন্দর হয়ে যায়, বৃষ্টি পেলে আসলে প্রত্যেকটা গাছই ভালো হয়ে যায়। আর এই গাছটাতে আমার সবচেয়ে বেশি এই ফুলটাই ফুটেছে, লাল কালার ফুলটা কিন্তু এখনও ফুটেনি। তো লাল কালার যখন ফুটবে তখন দেখা যাবে। আর ভাবছি যে এই গাছটা আমি নিচে লাগিয়ে দেবো, কারণ এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে, আর কাটবো না, ভাবছি নিচে লাগিয়ে দেবো আমাদের গেটের সামনে। আর এখানে যে এই যে জবাগুলো আছে এই গাছগুলো আমি ছাদে রাখবো এবং কি এগুলোই বড় করব। আর এই দেখুন বাতাস উঠে আসছে, তো বৃষ্টিতে ভিজে ভিজে আসলে করা হচ্ছে ভিডিও আপনাদের সাথে। তবে খুব যে জোরে বৃষ্টি নামছে তা না, তবে গুড়ি গুড়ি পড়ছে, তবে তাও ভালো লাগছে। বৃষ্টি আমার অনেক বেশি ভালো লাগে, বৃষ্টিতে ভেজাটা আমার প্রচণ্ড ভালো লাগে ছোটোর থেকে। তো আমি যখন বৃষ্টি নামুক না কেন একবার হলে একটু এসে ছাদে এসে ভিজে তারপরে কিন্তু যাই, তো অনেক বেশি ভালো লাগে তখন আমার। আর এই যে এখানে বৃষ্টি ভেজা আমার আম, আর আমের কালারগুলো এখানে এতটা সুন্দর, দেখুন কতটা সুন্দর লাগছে এবং কি কতটা ভালো লাগছে। এই পাশের আমগুলো সবগুলোই কালার কিন্তু এরকমই হয়ে গেছে, তো সবগুলো কালারই এরকম। তো এই পাশে যে দুইটা একসাথে আছে এই দুইটাও কিন্তু সেম একই কালার হয়েছে। তো সবগুলোই আসলে মাশাআল্লাহ সবগুলোই অনেকটা সুন্দর হয়েছে, তবে ওই পাশেরগুলো কিন্তু লাল হয়নি, তবে এই পাশেরগুলোই শুধুমাত্র লাল হয়েছে। আর এগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগছে।
আমার এই ছোট্ট গাছে এত ফুল এসেছে কি বলবো, প্রচুর পরিমাণে ফুল এসেছে। আর এত ফুল তো একদমই রাখা যাবে না, কারণ এত ফুল রাখলে আমার গাছটা কিন্তু একদমই বাড়তে পারবে না, আর ফল যেগুলো হয়েছে সেগুলোও কিন্তু বড় হবে না। তার মধ্যেও কিন্তু অনেক ফুল এসেছে, এই যে দেখুন প্রচুর ফুল এসেছে, প্রচুর ফুল ফুটেছে। আর এই ফুলগুলো সবগুলো ফেলে দিতে হবে, কারণ এই ফুলগুলো রাখা যাবে না, রাখলে আসলে এই ডালটাও থাকবে না। যদি এই ডালে যদি 2-3টাও যদি আটকে, তো এই ডালটাও কিন্তু ভেঙে যাবে, একটু ঝড়ের মধ্যে কিন্তু এই ডালটা ভেঙে যাবে। আর এই যে দেখুন কত ফুল এসেছে, ফুলও এসেছে, তার মধ্যে ছোট ছোট কিন্তু আরও অনেক, এই যে দেখুন আরও অনেক ফুল আসছে। তো প্রচুর পরিমাণে ফুল আসছে। এটা যদি নিচে থাকতো, শুধুমাত্র যদি মাটিতে থাকতো, তাহলে দেখা যেত যে এই গাছটাতে কী পরিমাণ ফুল আসে। আর যেহেতু এটা আমার ছোট্ট একটা বাসনে আছে, তো এটা আসলে এভাবে রাখাটা পসিবল না। তো আমি এভাবে আসলে সব এত ফুল রাখবো না, গাছ ভর্তি আসলে ফুল আর ফল প্রচুর পরিমাণে এসেছে। আলহামদুলিল্লাহ সব গাছই অনেক বেশি ভালো লাগছে। আর হ্যাঁ, বৃষ্টির মধ্যে আমার গাঁদা ফুলটা আমি একটু না দেখালে তো হয় না, তো গাঁদা ফুলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। বৃষ্টির মধ্যে আমার গাঁদা ফুলটাও কিন্তু অনেক বেশি কিউট, অনেক বেশি সুন্দর। তো এখনও গাঁদা ফুল আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ। গাঁদা ফুল গাছগুলো এখনও মাশাআল্লাহ অনেকটা সুন্দর হচ্ছে। আর যেহেতু একটু বৃষ্টি পাচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু সব গাছই কিন্তু আসলে অনেকটা সুন্দর হয়ে যায়, তরতাজা হয়ে যায়, দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে। আর এই যে এই আনার গাছটাতে আমার কিন্তু নতুন নতুন কিন্তু আরও কুড়ি আসছে, মানে ফুল আসছে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই যে এই ডালটাতে এই যে ফুল আসছে, দেন এই যে এখানে কিন্তু এই যে এগুলোতে কিন্তু ফুল এসেছে, এগুলো কিন্তু বড় হচ্ছে মাশাআল্লাহ। প্রত্যেকটা গাছই দেখতে অনেক বেশি ভালো লাগছে। আর এখন আবারও বৃষ্টি নামছে, একটু বৃষ্টি থেমেছিল, বৃষ্টি নামেনি, তবে এখন আবার এই যে দেখুন আবার গুড়ি গুড়ি পড়ছে। তো হাতে আসলে বোঝা যায় না, তো আবার গুড়ি গুড়ি পড়ছে। আর প্রত্যেকটা গাছে যে দেখুন বৃষ্টি ফোঁটা পড়ে প্রত্যেকটা গাছই এতটা সুন্দর হয়েছে, এই যে প্রত্যেকটা গাছই অনেক সুন্দর, অনেক বেশি ভালো লাগছে। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিও রাখছি, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবারই বৃষ্টির ছাদ বাগানটা দেখতে চাই, অবশ্যই সবাই দেখাবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগে, অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটা লাইকে কিন্তু আমার ভিডিও আরও 10 জনের কাছে পৌঁছে যায়। সো প্লিজ লাইক দিয়ে দেবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাবস্ক্রাইব আপনাদের অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।